মুঘল ঐতিহ্যের টানে ১৪৩৩ বাংলা নববর্ষেও পুরান ঢাকায় ছিল হালখাতার আয়োজন। প্রযুক্তির ছোঁয়ায় লাল মলাটের সেই টালিখাতা এখন অনেকটাই কোণঠাসা। তবে ডিজিটাল লেনদেনের যুগেও অনেকে ক্রেতাদের মিষ্টি মুখে আপ্যায়ন করে ধরে রেখেছেন সেই ঐতিহ্য, সেই পুরনো রীতি। মূলত আধুনিকতার ভিড়েও ঐতিহ্যের এই চর্চা টিকিয়ে রাখছে বাঙালির চিরায়ত বাণিজ্যিক সংস্কৃতিকে। মুঘল আমলে প্রচলন শুরু হওয়া হালখাতা আজ কেবল ইতিহাসের অংশ নয়, বরং বাঙালির ব্যবসায়িক আভিজাত্যের প্রতীক। একসময় লাল মলাটে ঘেরা সেই জৌলুস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে প্রযুক্তির যুগে। তাঁতীবাজারের ব্যবসায়ীদের কাছে এই আয়োজন শুধু বকেয়া আদায় নয়, বরং ক্রেতার সঙ্গে পুরনো সম্পর্ক ঝালাইয়ের মাধ্যম। আর এই আপ্যায়নের অনুষঙ্গ হিসেবে পুরান ঢাকার মিষ্টির দোকানগুলোতে এখন উপচে পড়া ভিড়। তবে স্মার্টফোন ও অনলাইন ব্যাংকিংয়ের ভিড়ে আগের সেই জাঁকজমক অনেকটাই ফিকে হয়ে গেছে। যে আগে যে একটা নববর্ষ হইতো, হালখাতা হইতো, এখন কিন্তু হালখাতাগুলো নাই। এই হালখাতার কার্ড দেওয়া হইতো, মিষ্টি অর্ডার থাকতো, প্যাকিং হইতো, নিয়ে যাইতো, কাস্টমার কাছে দিত। এটা কিন্তু এবার হয় নাই। সারা বছর লেনদেন করছে, লেনদেন করার পর আছে এখন কিছু মনে করেন কম দেয়, ওইটা আমাকে মেনে নিতে হয়। টাকাটা কলমদানি করছি, চাবি রিং করছি, তারপর মোবাইল স্ট্যান্ড করছি, এই সব মিলে একটা বড় ব্যাগ করছি। সেই ব্যাগগুলো কাস্টমারে দেয়, তারাও হাসি মুখে আসে, হাসি মুখে যায়। লেনদেনের ধরন বদলালে আজও অনেক গদিঘরে নিয়ম মেনে লাল খাতা খোলা হয়। প্রযুক্তির উৎকর্ষের মাঝেও এই প্রচেষ্টা মূলত হাজার বছরের ঐতিহ্যের প্রতি এক গভীর দরদ। হালখাতা আইসা দেয়, অনেকে বিকাশে পাঠিয়ে দেয় বা ব্যাংকে ট্রান্সফার করে, যে কোনো ডিভাইসে দেখ টাকা ওই খাতায় লিখতে হয়। এই বেচাকেনি টুকটাক কাস্টমারদের জন্য মজুরিতে ডিসকাউন্ট থাকতেছে, প্রাইজে যতটুকু কম রাখতে পারতেছি করে দিচ্ছি। আর গিফট, মিষ্টি মুখ, এটা আমাদের ঐতিহ্য, সেভাবে করে এগিয়ে যাচ্ছে। পুঁজি ও প্রযুক্তির সন্ধিক্ষণে হালখাতা আজ টিকে থাকার লড়াইয়ে অবতীর্ণ। যান্ত্রিকতার ভিড়ে যারা আজও টালিখাতার পাতা উল্টান, তাদের হাত ধরেই বেঁচে আছে বাঙালির এই অনন্য বাণিজ্যিক সংস্কৃতি। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।